কেমন লাগে। কি গো, তুমি দুই মেয়ের জন্য চুড়ি আনলে আর নিতুর জন্য কিছুই আনলে না? কে বলেছে তোমাকে যে আমার নিতু মায়ের জন্য কিছুই আনিনি? আমার নিতু মা তো ওদের মতো সাজুগুজু নিয়ে পাগল না। তাই আমি ওর চুল বাঁধার জন্য সুন্দর লাল ফিতা নিয়ে এসেছি। কই কই দেখি বাবা। যা মা, ঘরে গিয়ে ফিতা দিয়ে চুলগুলো বেঁধে নে, দেখি কেমন লাগে। দেখ তো নিতু, আমাকে দেখতে কেমন লাগছে? বাহ, খুব সুন্দর লাগতেছে। আর আমাকে? দুজনকেই খুব সুন্দর লাগতেছে। তোরা তো এমনিতেই দেখতে অনেক সুন্দর, এই চুড়িগুলো পরে তোদের আরো বেশি সুন্দর লাগতেছে। বাহ, তোর হাতের ফিতাটা তো খুব সুন্দর, তোর জন্য এনেছে বুঝি? হ্যাঁ রে, বাবা আমার চুল বাঁধার জন্য এই ফিতেটা এনে দিয়েছে। তুই তো আর আমাদের মতো এত সুন্দরী না যে বাবা তোকে আমাদের মতো সাজার জিনিস কিনে এনে দেবে। আমারও তো সাজার শখও নেই। বল যে তুই আমাদের মতো সুন্দর না, তাই সাজিস না। আমাদের মতো সুন্দর হলে তো তুইও সাজদি। তোদের সাথে এই বাজে প্যাচাল পাড়াতে আমার আর ইচ্ছে হচ্ছে না। তোরা থাক, আমি গেলাম। ফিতেটা দিয়ে চুলগুলো বেঁধে যা, তা না হলে তো বাবা কষ্ট পাবে। আজ আমার চেহারা সুন্দর না বলে ওরা আমার সাথে এমন করে। কেন যে আমি এমন হলাম? কি রে মা, কান্দিস কেন তুই? ওরা কি তোকে কিছু বলেছে? ওরা তো সব সময় বলে মা, কিন্তু আমি তো ওদের কথা কানে নিই না। তুই খুব লক্ষ্মী মেয়ে রে মা, তুই আমার সোনার টুকরো। দেখবি ওরা একদিন ওদের অহংকারের প্রতিদান পাবে। নে, এবার ফিতেটা দিয়ে চুলগুলো বেঁধে ফেলতো দেখি। তুমি বেঁধে দাও না মা। কিরে নিতু, নিবি নাকি একটু ক্রিম মুখে? না না, আমার ওসব লাগবে না, তোরাই নে। আহারে, এত করে বলছে ও, নে না আজকের মতো। না, সারা জীবন কিছু নিলাম না, একদিন নিয়ে আর কি হবে? না নিলে বুঝবি কি করে যে কি হয় আর কি না হয়? তাছাড়া তুই তো আমাদেরই বোন, তোকে এরকম দেখতে আমাদের আর ভালো লাগে না। এত করে যখন বলছিস, তাহলে ঠিক আছে, আজকে একটু নিয়েই দেখি। আমার অনেক ঘুম পাচ্ছে রে, এখন শুয়ে পড়ি। তাহলে শেষমেশ আসলেনি আমাদের বাড়িতে দাদা? কি আর করব, যে করি হোক ছেলেটাকে এবার বিয়ে দিতেই হবে। চাটা কেমন হয়েছে দাদা? খুব সুন্দর হয়েছে। কতদিন এরকম চা খাইনে। সেই যে গিন্নি চলে গেল, তারপর থেকে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। গিন্নি, যাও যাও, তুমি ঘরের ভেতরে গিয়ে মেয়েদের নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এ কি, তোর মুখের এই অবস্থা হলো কি করে? মুখে কি মেখেছিস? মা, কাল রাতে ওরা জোর করে আমাকে একটা ক্রিম মাখিয়ে দিয়েছে। ওরাও মেখেছিল, কিন্তু আমার কেমন যেন লাগতেছিল, তাই রাতেই মুখ ধুয়ে ফেলি। দেখেছিস তো, বেশি রূপচর্চা করতে গেলে কি হয়। এখন আমি ওনাকে কি বলবো? মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুমি নিতুকে সাথে করে নিয়ে যাও। হ্যাঁ মা, আমরা আমাদের এই কুৎসিত চেহারা নিয়ে মানুষের সামনে যেতে চাই নে। তুমি নিতুকেই সাথে করে নিয়ে যাও। দেখো, নিতুকে কত সুন্দর লাগতেছে। নিতু সব সময় সুন্দর, তোরা তো তোদের এই চোখ দিয়ে কখনো দেখিসনি ওকে। বাহ 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 বাহ, কি ভারী মিষ্টি চেহারা, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো দাদা? কিন্তু তোমার ছেলে যদি
পছন্দ না করে? আরে, ছেলের বাপ যখন পছন্দ করেছে, ছেলে কেন পছন্দ করবে না? আলবাত করবে। তুই বিয়ের আয়োজন কর, একটা শুভ দিনক্ষণ দেখে, কেমন? ঠিক আছে দাদা, তাই হোক। তা মা, তুমি সব রান্না বান্না কাজ কাম ঠিকঠাক করে পারো তো? তার বলতে দাদা, বাড়ির সব কাজ তো প্রায় ওই করে। আমাকে সব কাজে সাহায্য করে, আমি ওকে সব কাজ শিখিয়েছি। বাহ 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 বাহ! তাহলে তাহলে এখন আমি চলি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। কি গিন্নি, বলেছিলাম না আমার নিতু মায়ের কপাল সত্যিই খুব ভালো? হ্যাঁ গো, সত্যিই তাই। দেখেছিস মা, তোরা যে রূপ নিয়ে অহংকার করতিস, আজ তার কি হলো? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা। এখন থেকে আমরা আর কোনো অহংকার করব না। এখন থেকে মাকে বাড়ির সব কাজে সাহায্য করব। চল মা, ঘরে চল, বেশ কিছু কাজ করতে হবে।